আজকের দিনের শৈশব নিয়ে যখন আমরা ভাবি তখন কি মনে হয় সবকিছুই তো আগের চেয়ে অনেক সহজ অনেক উন্নত তাই না কিন্তু এই সহজ দেখতে জীবনের আড়ালেও এমন কিছু চ্যালেঞ্জ লুকিয়ে আছে যা আমরা হয়তো চট করে খেয়ালই করি না চলুন আজকের এই আলোচনায় সেই বিষয়গুলো একটু গভীরভাবে তলিয়ে দেখা যাক এই একটা বাক্য সম্ভবত আজকের পুরো আলোচনার মূল ভিত্তি এটাই আমাদের আজকের সমস্ত কথাবার্তা কিন্তু এই সহজ অথচ ভীষণ শক্তিশালী ধারণাটার উপরেই দাঁড়িয়ে থাকবে কথাটা শুনলে কিন্তু চমকে ওঠারই কথা তাই না কিন্তু দেখুন এই বঞ্চনাটা ঠিক আর্থিক বঞ্চনা নয় মানে ধনী হোক বা গরিব সব ঘরের বাচ্চারা আজ একই রকম একটা বঞ্চনার শিকার ভালো খাবার দামি পোশাক এগুলোর বাইরেও কিন্তু ওদের এমন কিছু চাহিদা আছে যেগুলো প্রায়ই অপূর্ণই থেকে যাচ্ছে তাহলে প্রশ্ন হলো এই বঞ্চনাটা ঠিক কিসের এটা আসলে এক ধরনের ক্ষুধা যা খাবার দিয়ে মেটানো যায় না চলুন একটু খতিয়ে দেখি এই অব্যক্ত ক্ষুধাগুলো আসলে কি দেখুন একটা শিশুর যেমন ভালো খাবারের ক্ষুধা থাকে ঠিক তেমনি তার খোলা মাঠে দৌড়ানোরও একটা ক্ষুধা থাকে বন্ধুদের সাথে ধাক্কাধাক্কি করে খেলার ইচ্ছা থাকে এই ক্ষুধাগুলো কিন্তু ওর বেড়ে ওঠার জন্য ভীষণ জরুরি আর এগুলোই আজ অতৃপ্ত থেকে যাচ্ছে কি অসাধারণ একটা কথা তাই না একবার ক্লাস 4-এর বাচ্চাদের সাথে আলোচনা করতে গিয়ে ওরা নিজেরাই এই সিদ্ধান্তে পৌঁছেছিল এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শিশুরা কতটা স্বাভাবিকভাবে প্রকৃতির কাছাকাছি থাকতে চায় ওদের মনে হয় ওরা যেন ভুল করেই 4 দেয়ালের ভেতরে আটকা পড়ে গেছে তো এই যে আটকে পড়ার অনুভূতি এটা আসছে কোত্থেকে আসলে দুটো বড় খাঁচা আজকের শিশুদের জীবনটাকে পুরোপুরি ঘিরে রেখেছে একদিকে আছে একটা শারীরিক খাঁচা আমাদের ফ্ল্যাট বাড়িগুলো দরজাটা বন্ধ করে দিলেই যেন পুরো দুনিয়া থেকে আলাদা আর অন্যদিকে আছে আরও ভয়ঙ্কর একটা মানসিক খাঁচা সেটা হলো পরীক্ষার এই অন্তহীন চাপ এই দুটো খাঁচাই কিন্তু একটা শিশুর মনে বিরাট এক বন্দি দশার অনুভূতি তৈরি করে এই কথাটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা খুব করুণ বাস্তবতাকে তুলে ধরে মানে শেখার আনন্দ বা নতুন কিছু জানার চেয়ে যখন পরীক্ষায় পাশ করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন সবকিছুই কেমন যেন উল্টো পথে চলতে শুরু করে এখন তো শিক্ষকের চেয়ে হাউস টিউটরের দাম বেশি পাঠ্য বইয়ের চেয়ে গাইড বইয়ের কদর বেশি আচ্ছা এবার তাহলে আসল প্রশ্নে আসা যাক এই যে এত চাপ এত দৌড় এগুলো কি জীবনের আসল পরীক্ষার জন্য আমাদের বাচ্চাদের তৈরি করতে পারছে একটু ভাবলেই কিন্তু বোঝা যায় এই দুটো প্রশ্ন এক নয় স্কুল আর জীবনের চাহিদা আসলে সম্পূর্ণ ভিন্ন ভেবে দেখুন তো জীবনে চলার পথে কেউ কি এসে জিজ্ঞেস করে যে আমরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলাম করে না জীবন আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রাখে সেগুলো হলো বিচক্ষণতা মানবিকতা আর যে কোনো কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা এখন প্রশ্ন হলো আমাদের শিক্ষা ব্যবস্থা কি এই জিনিসগুলো আদৌ শেখাচ্ছে তাহলে এর সমাধানটা কোথায় এর উত্তরটা কিন্তু সেই আলোচনার শুরুতেই বলা বাক্যটার মধ্যেই লুকিয়ে আছে সমাধান হলো উপদেশ নয় দৃষ্টান্ত তৈরি করা শিশুরা কিন্তু অসাধারণ অনুকরণ করতে পারে খেয়াল করে দেখবেন ওরা বড়দের জুতো পরে হাঁটার চেষ্টা করে শাড়ি পরে সাজে ঠিক সেভাবেই ওরা বড়দের স্বভাব আচরণ সবকিছু আয়ত্ত করে ফেলে এ কারণেই আমি যা বলি তাই করো আমি যা করি তা করো না এই নীতিটা শিশুদের ক্ষেত্রে একদমই অচল এই প্রশ্নগুলো আসলে আমাদের সরাসরি নিজেদের দিকে তাকাতে বাধ্য করে সন্তানের মধ্যে আমরা যে ভালো গুণগুলো দেখতে চাই সেগুলো কি আমাদের নিজেদের আচরণে আছে কারণ শিশুরা শোনার চেয়ে দেখে অনেক বেশি শেখে শিশুকে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার বদলে এভাবে যুক্তি আর উদাহরণ দিয়ে বোঝানো কিন্তু অনেক বেশি কার্যকর বিশেষ করে যখন সে দেখবে যে কাজটা আমরাও নিজেরা করছি তখন সে সেটাকে অনেক স্বাভাবিকভাবেই গ্রহণ করবে সবশেষে চলুন কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা ভাবা যাক যা দিয়ে আমরা শিশুদের শৈশবকে আরও সুন্দর আর অর্থবহ করে তুলতে পারি শিশুদের দেওয়ার মতো সবচেয়ে দামি জিনিস হল কোয়ালিটি টাইম মানে শুধু পাশে থাকাই যথেষ্ট না ক্লান্ত হয়ে বা বিরক্ত হয়ে ওদের সময় দেওয়া নয় বরং আন্তরিকভাবে মনোযোগ দিয়ে ওদের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি যখন ওরা কিছু বলতে আসে তখন ধৈর্য ধরে ওদের কথা শোনাটা প্রয়োজন পুঁথিগত বিদ্যার বাইরেও কিন্তু একটা বিশাল জগৎ আছে একে বলা যেতে পারে লার্নিং ফ্রম লাইফ বা জীবন থেকে শেখা
ধরুন যে শিশুটা কখনো ট্রেনেই চড়েনি সে হয়তো পরীক্ষায় ভালো নম্বর পেয়েও ট্রেনের বগি আর কম্পার্টমেন্টের আসল পার্থক্যটা বুঝবে না। এই বাস্তব অভিজ্ঞতাগুলোই কিন্তু আসল শিক্ষা। দেখুন, এই যে তালিকাটা, এটাই হয়তো একটা শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম। বই তো সে একদিন একাই পড়তে শিখে যাবে, কিন্তু জীবনের এই শিক্ষাগুলো আমাদেরকেই দিতে হবে। শুধু জিপিএ 5-এর পেছনে ছুটতে গিয়ে আমরা যেন মানবিক বোধ তৈরি করার এই সুযোগগুলো নষ্ট না করে ফেলি। এই প্রশ্নটি দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। আমাদের পরের প্রজন্ম ঠিক কেমন হবে তা কিন্তু নির্ভর করছে আমরা, অর্থাৎ তাদের চারপাশের মানুষেরা তাদের সামনে কোন উদাহরণটা তুলে ধরছি ঠিক তার ওপরে।